হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটাতে আপনি দেখতে পারতেছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে তৃতীয় সোমবার, তো তৃতীয় সোমবারে আমরা সবাই মিলে আজকে জঙ্গলি বাবা যাচ্ছি। তো দৃশ্যটা দেখেন, এত পরিমাণে ভিড়, যা কি সুন্দর যে লাগছিল। ঢোকার প্রথমেই যে এত সুন্দর একটা ভিড় জমজমাট, তো সবাই এক জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ আর কি পা হেঁটে যেতে দিচ্ছিল না প্রথমে। তো সরকার থেকে গাড়ি ছিল, বাস ছিল, তো সেখানে টিকিট কাটতে হয় 20 টাকা করে। তো 20 টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম তো বাসে যাব বলে, কিন্তু যাই হোক আমাদের দুর্ভাগ্য, বাসের মধ্যে এত পরিমাণে ভিড় ছিল যে বাসে আর উঠতে পারিনি। তো সেই কারণে আর কি শেষ পর্যন্ত টিকিট নেওয়ার সত্ত্বেও আমাদেরকে সবাইকে হেঁটে যেতে হয়েছে। তো ভিড় দেখতেছেন, এই ভিড়ের মধ্যে বাস মোটে দুইটা ছিল, দুইটা বাস, আর এই যে ফরেস্টেরই গাড়ি ছিল। তো সেখান থেকে সে গাড়িগুলো আবার নিয়ে যাচ্ছিল আর কি যাত্রীদের, এবং আবার সেই যাত্রীদেরকে আবার যারা বাড়ি আসছিল তাদেরকে আবার নিয়ে আসছিল। আর পুরো রাস্তায় কিন্তু পুলিশের গার্ড ছিল, কারণ এবার হাতির উপদ্রব ছিল রাস্তার মধ্যে, সেই কারণে। আর রাস্তার এখানে কি ঘটি বিক্রি করতেছিল, কারণ ভিতরে নাকি ঘটি নেই, কিন্তু ভিতরে গিয়ে আমরা দেখেছিলাম যে ভিতরেও জল প্রসাদ সব কিছু ভিতরে বিক্রি হচ্ছিল। তো আমরা জানি আমরাও বাসে যাবো, তো সেই কারণে আমরাও 20 টাকা করে 60 টাকা 3টা টিকিট কেটে নিলাম। কিন্তু টিকিট কাটা শুধু আমাদের 60 টাকা আর কি নষ্ট হয়েছে, তাছাড়া আর কিছুই না। পুরোটা পথ হেঁটে গেছি আর আসার সময় হেঁটেই আসছিলাম। কিন্তু দৃশ্যটা দেখেন, যারা এখানে ভিডিও করার মতো দৃশ্যটা একদম পুরো সুন্দর। চারিদিকে একদম গাছপালা, সবুজ গাছপালা, এবং মাঝখান দিয়ে রাস্তাঘাট, যা সুন্দর একটা লাগছিল না। আর রাস্তাটা এখন পাকা করছে, যারা যাবে কিন্তু বাইকে করে একদম পারফেক্ট হবে। আর এদিকে মোটটার এদিকে আমরা পৌঁছে গেছি, এদিকে হচ্ছে মেলাটা। আর যে আরেকটা এদিকে সোজা রাস্তা চলে গেছে, এটা হচ্ছে বাগডোগরা চলে যেতে একদম সিধা জঙ্গলের মধ্যে দিয়ে। আর রাস্তা কিন্তু সব সময় সব জায়গাতেই পুলিশের গার্ড ছিল, কারণ এখানে জঙ্গলের রাস্তা, এবং অনেক সময় এখানে আর কি গণেশ ঠাকুর বা হাতি বের হয়ে যায়, তো সেই কারণে সবসময় গার্ড থাকে। আর ওদিকে রাস্তাটা ঠিক থাকলেও যে আমরা যে মেলার রাস্তায় পুরো কাদা ছিল, আর কি ভালো করে আর কি রাস্তাটা এখানে ছিল না, আর তেমন রাস্তা ভালো নেই। তো আমরা মন্দিরে প্রবেশ করলাম। তো মন্দিরে তো আর পুরো ভিড়, লাইনে প্রায় 1 ঘন্টা ধরে লাইনেই ছিলাম, তারপর ঢুকতে পেরেছি। তো আমিও এখানে তারপর সবাইকে একটা রিলস বানিয়ে নিয়েছিলাম। আর ভিতরে কিন্তু নেটের টাওয়ার পাওয়া যায় না, শুধু এমনি ক্যামেরা দিয়েই ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো তারপর পুজো দেওয়া হয়ে যাওয়ার পর বাইরের দৃশ্যটা যা সুন্দর লাগছিল না গাইস, আপনারা যদি নিজের স্বচক্ষে এই দৃশ্যটা দেখেন তাহলে আপনারাও অনেক ভালো লাগবে। তারপর এই যে লাইনটা দেখতে পারতেছেন, তো এই লাইনটা হচ্ছে খিচড়ি খাওয়া, অর্থাৎ প্রসাদ দিচ্ছিল। তো সেখানে আমার দিদিও দাঁড়িয়ে গেছে প্রসাদ খাওয়ার জন্য আর কি। তারপর প্রসাদ খেয়ে নিলাম, পুজো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তারপর সবাই মিলে আবার হেঁটে হেঁটে আসতেছি, কারণ টিকিট কাটা আমাদের শুধু লস্ট হয়েছে, তাছাড়া কিছুই না। আর রাস্তাতে চলে আসছিলাম, তো ওখানেও পুলিশের গার্ড, আর কি সব জায়গায় পুলিশের গার্ড ছিল। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো আজকে এখান থেকে করতেছি। অবশ্যই ভালো থাকবেন সবাই।